الشمس والقمر بحسبان صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. درود إبراهيم قلنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই স্রষ্টার দরবারে, যিনি আমাদেরকে বড় ভালোবেসে পবিত্র জুমার দিনে পবিত্র অবস্থায় তার ঘরে আমাদেরকে হাজির করিয়েছেন এবং তার সাথে সাথে মহান রব্বুল আলামিনের ঐশ্ববাণী লাউহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে যে নবীর উপরে পাঠিয়েছিলেন সেই নবীর প্রতি দরুদ পড়া এবং সেই মহান স্রষ্টার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত শোনার আমাদের সুযোগ করে দিলেন। এর জন্য আমরা প্রত্যেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে নবীর প্রতি এখন দরুদ পড়লাম বা পড়েছি, এই নবীর প্রতি আসমানি কিতাব যে নাযিল হয়েছেন, আমরা কমবেশি সবাই জানি শুধু কোরআন নাযিল হয়েছে, আর অন্য কোনো কিতাব কি নবীর উপরে নাযিল হয়েছিল? এতদিন যে আমরা শুনে আসছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল হয়েছে, কোরআন ব্যতীত আর অন্য কোনো কিতাব আল্লাহ রাসূলের উপরে নাযিল হয়েছে, আল্লাহর উপর পাঠিয়েছিলেন কি? আপনারা জানেন। দুই-একজন বলেছেন না, বাকি লোক সন্দেহযুক্তের মধ্যে আছে, হয়তো হতে পারে আরো পাঠিয়েছে। আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি কোরআনের কারীম ছাড়া অন্য কোনো কিতাব পাঠানো হয়নি। কোরআনুল কারীম বিশ্ব নবীর উপরে পাঠানো হয়েছে। সেই কোরআন থেকে আমি সূরা রহমান পড়লাম। আল্লাহ সূরা রহমানের মধ্যে মানুষের অনেক কিছু কথা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন আর রহমান, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য রহমান অর্থাৎ রহিম, দয়ার সাগর। আমি কেমন দয়ার সাগর সেটা আমি এরপরেই বলে দেব। যে খালাকাল ইনসান,
আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। কাকে সৃষ্টি করেছেন? মানব জাতিকে সৃষ্টি করেছেন। তারপরে বলছেন আল্লামাহুল বায়ান, তাদের কাছে সব কিছু আমি বর্ণনা করে দিলাম। কি বর্ণনা করেছি সেটা আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম স্বীকার করলেন তিনি হলেন দয়ার সাগর, রহমান রহিম। তিনি আমাদের উপরে 24 ঘন্টা রহমত বা দয়া মেহেরবানি দিয়ে রেখেছেন। যদি না রাখতেন, আমরা বর্তমান সময়ে যে পরিস্থিতি, যে নফরমানের জায়গায় আমরা পৌঁছে গিয়েছি, তাহলে আমরা পৃথিবীর বুকে আর বাঁচতে পারতাম না। সবাই একমত হলেন যে স্রষ্টা তারপরে বললেন যে খালাকাল ইনসান, আমি পৃথিবীর বুকে দুটো জাতিকে সৃষ্টি করেছেন, জিন খালাকাল ইনসান আর জিন্নাত, দুটো জাতকে, মানব জাত আর জিন্নাত জাতকে সৃষ্টি করেছি। তারা একমাত্র শুধু আমার ইবাদত করবে, অন্য কাউকে তার ইবাদত আরাধনা উপাসনা করবে না। কিন্তু আমরা সেই স্রষ্টার সৃষ্টি করে সব কিছু রহমত বরকত নিয়ামত ভোগ করার পরেও সেই স্রষ্টার কিন্তু আমরা ইবাদত করি না। আল্লাহ পাক বললেন আল্লামাহুল বায়ান, হে নবী তুমি যখন তোমার উম্মতের কাছে পড়ার বিষয়, আমার বিষয় তুমি যখন বর্ণনা করবে, আমি আল্লাহ তাদেরকে কেমন করে সৃষ্টি করেছি, তাদের মধ্যে কি দিয়েছি, যদি তারা বুঝে যদি একবার এর উপরে যদি চিন্তা ফিকির যদি করে, আমি আল্লাহ তার আমলনামায় শুধু সামান্য 1 ঘন্টা চিন্তা ফিকির করার কারণে 60 থেকে 70 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায়। কি আল্লাহ বললেন? বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকাতাহাল আকাবা। ওয়ালিসানা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে লিসান শব্দের অর্থ হলো জবান। যে জবানটা দিয়েছি, এই জবানটার মধ্যে খুব মূল্যবান জিনিস বাড়ায়, আবার খুব খারাপও জিনিস বাড়ায়, হয় না ভাই? যদি এই জবান থেকে যদি তুমি একটা পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত যদি তেলাওয়াত করো, তার মূল্য পৃথিবীর বুকে কোনো মানুষ দিতে পারবে না। যদি এই জবান থেকে যদি তুমি একটা কটু বাক্য যদি বলো, মানুষকে যদি তুমি দুখায় মারো, কিন্তু 10 দিন 15 দিন 1 বছর পরে সেটা ভুলে যাবে। এই জবান থেকে যদি আমার একটা কটু কথা বলে দেবে, সারা জিন্দেগি কিন্তু সে সেটা বলতে পারবে না। পারবে কি? আপনি কিনতে গেলে মাথার পরে আমাদেরকে দুটো চোখ দিয়েছেন আল্লাহ। কি দিয়েছেন? দুটো চোখ দিয়েছেন। দুটো চোখের মধ্যে আল্লাহ নিয়ামত কতটাই দিয়েছেন, যে নিয়ামত শুকরিয়া আদায় করে আমরা সারা জিন্দেগি যদি সেজদা যদি করতে পারি বা করি, এই চোখের কিন্তু শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন যে আমি তোমাদের যে দুটো চোখ দিয়েছি, চোখের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে আমি তার দিয়েছি, অর্থাৎ 10,000 রগ আছে চোখের মধ্যে। এই 10,000 রগের মধ্যে চোখের রগ যে আছে সেটা আছে, এর মধ্যে যদি 5 পয়েন্ট অর্থাৎ 25টা সেটা যদি মরে যায়, তখন তোমার চোখের দেখতে তুমি ঝাপসা হবে। চোখের মধ্যে ক্যামেরা এমন ভাবে দিল যে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা তারা একমত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন চোখে যে মাইক্রোস্কোপ দিয়েছে, যে ক্যামেরা দিয়েছেন, এই ক্যামেরা পৃথিবীর কোনো মানুষের আবিষ্কার করতে পারে না। তুমি একসঙ্গে 100 কোটি মানুষ যদি চোখে দেখতে পারবে, ক্যামেরা যদি দিতে পারবে, তবু ক্যামেরা এখনো খালি আছে, জায়গা এখনো খালি আছে, আরো কিছু হলে দেখাবে, হবে না? সারা পৃথিবীর ফাঁকা ময়দানে দেখবেন কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, যদি আরো দূর যদি থাকে ফাঁকা, আর দূর পর্যন্ত দেখা যাবে। বলছে মানুষের আমি আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ তুলে দিলে এত বড় নিয়ামত দিলাম, কিন্তু তারা চোখেরও শুকরিয়া আদায় করতে পারে। বলছেন তারপরে দিয়েছে আমি তাদের কি জবান। কি দিয়েছেন? লিসান শব্দের অর্থ হলো জবান, জিহ্বা দিয়েছেন। আল্লাহ বলেন এই জিহ্বার মধ্যে আমি 10,000 সিনা দিয়েছি। কয়হাজার? 10,000। আর এমন শক্তি দিয়েছি যে 3,000 জিনিসের স্বাদে বলে দিতে পারবে। কয় জিনিসের স্বাদ? 3,000 জিনিসের স্বাদ। আল্লাহ বললেন তোমার গালেতে এমন কোন মেশিন, আমি কি মেশিন দিলাম, তুই গালে টক দিলে বলে দেবে এটা তেঁতুল দিয়েছে, নিম পাতা দিলে বলে দেবে এটা নিম পাতা দিয়েছে। বলছে আল্লাহ বললেন জীবের সঙ্গে মগজের এমন একটা রগ আমি দিয়ে দিলাম, 10,000 রগ দিলাম, জীবের মধ্যে দিতে মাত্র মগজ আপনার বলে দেবে যে এই জিনিস তোমার জীবে পড়েছে। শরীর পুরো মাথা থেকে নিয়ে পা
পর্যন্ত